যারা রমজান মাস ফুরাওয়া পাইয়ে, রহমতর 10 দিন পাইয়ে, মগফিরতর 10 দিন পাইয়ে, নাজাতর 10 দিন পাইয়ে, পুরা রমজান মাসটিয়া পাইয়ে রে জীবনের গুনাইন মাফ করাই না পারে। পয়তা বাদ থাইতে উঠে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে হাঁদি হাঁদি নিজের নামমান জাহান্নামের লিস্টির তুন খাড়াইরে জান্নাতের অন্তর্ভুক্ত করাই না পারে। পুরা রমজান মাস গিয়ে হইতে ব্যবসা করতে করতে, মার্কেটিং করতে করতে, পুরা রমজান মাস গিয়ে হইতে সাত দোয়ানত বইব গিবত শেখায়ত করতে করতে হনা আমল করিয়ে রমজান মাস ইবারে খাড়াইত না পারে। এই রমজান মাস ইবে ফুরাওয়া ফাইয়ে জীবনের গুনাহ মাফ করাইত না পারে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মানুষিব ধ্বংস যোগ্যই, মানুষিবার লাইও ধ্বংস, মানুষিবার দুনিয়ায় ধ্বংস, আখিরাত তো ধ্বংস। তলিয়া হপকার মানুষ হইয়া বদদুয়া করি গেতে। 1 নম্বর যারা আল্লাহর নবীর নামমান শুনিয়ে দরুদ শরীফ, 2 নম্বর মা বাপ দুজন পাইয়ে অথবা একজন পাইয়ে কিন্তু খেদমত করি ব্যস্ত হামাজ না পারে। 3 নম্বর যারা রমজান মাস পুরা পাইয়ে কিন্তু রমজানের মধ্যে ইবাদত না করে, এগজা শুধু বিজনেস হতে শপিং দূরা দূরি মোটরসাইকেল কেতুকে খাওয়া সাদ ওগো 60 কিনিব ইয়া নাস্তান মার্কেটে যাই সাইকেল ওগো ফ্যান কিনিব 12 দোকানত গই আর ফ্যানও শেষ হয়ে যায় কিনে দে ফাড়াও গম্মত 200 টাকা দে ডাহাত দে ভাই আসেন 200 হাত দিবে নলর ওই আর ভিতরে যাই রুয়া ফাড়া ইন্দা আড়ো দিন দিবে কি ফাড়া সিএল কান্ডাত বাজিয়ে ফাড়ে গিয়ে হেন কত খুশি চুরি করে দেই দিলে এবার মডেল বানাই দিই আর খুদ্দুর নিচে গিয়ে গেছে হয় ফাটা ফ্যান 4000 টাকা দিল আর গম ফ্যান 200 টাকা দিয়ে নলর এই পুরা রমজান গিয়ে হইতে শুধু ইয়া না কি ব্যবসা কেন হইব মার্কেটিং কেন করিব ফুয়ার গিয়ে লইয়ের আড্ডা কেন দিব শুধু গিয়ে হইতে আর পুরা রমজান মাসিব আমল করি রে কোরআনের তেলাওয়াত করি তারাবি পড়ি নামাজ পড়ি ইন করি রে নিজের রমজান মাসরা খাড়াইবার হন প্রকারের প্ল্যান হন প্রকারের চিন্তাধারা কোনো ক্ষেত্র নাই এনে রমজানের আগে যাইলে এখন হইলে এভাবে করি পুরা রমজান খাড়াই দিয়ে রমজান গিয়ে কিন্তু জীবনের গুনাহ মাফ করাই নেওয়া পারে গুনাহ দে তাই ওই আল্লাহর পয়গম্বর অভিশাপ পয়গম্বরের বদদুই দে হয়তো যারা পুরা রমজান পাইরে রমজানের মধ্যে জিন্দেগির গুনাহ মাফ করাই নেওয়া পারে তারও ধ্বংস যোগ্য ইতার আল্লাহই ধ্বংস কামনা করবে নাউজুবিল্লাহ মিন জালিক এতাল্লাহ মুসলমান হল ভাই বন্ধু হল বিশেষ করে পর্দার আড়ালের মা বোন আর বেগুন এখন অত্যন্ত প্রস্তুতি গ্রহণ করে কোরআন শরীফ না তাইলে প্রত্যেক জনের ঘরে ঘরে যতক্ষণ সাবালেক সদস্য আছে বেগুনের লোক কোরআন শরীফ কিনি লই বেগুনের রমজানের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত লাগাই দেব আর নইলে একটা বাতা হাইনি পারিবি খরণ উদ্যম তো নদ্যম বাতা হাইনি পারিবি খতম ফুরা ফুরিবে আগে ইয়া জারি করে দিও সমাজ এক কদম নহলে 15 চেয়ার হইলে ফুরিব তো হদ জরি তো নইলে 8 ডরে ফরত দেয় নাই কিছু হইব না আরে ভাই ফইলে হইব দে রিয়া মানুষের দেখাই গেল এত নইব দা আদত এত নইব দা ইবাদত ঘরের সদস্য হলো কোরআন ফরাইতে মনে হইলে আগে দি রিয়া মূলক হইলে মানুষের দেখাই গেল দেখাই গেল ফরা ফরত জিন্দি কোরআন শরীফ ফর ন বললে গত বছর 6000 টাকা 30 দিয়ে বছর 600 টাকা দিয়ে নদিন আগে 200 কোরআন শরীফ পড়া বলে কোরআন লাগাই দিও ফুয়ারও ইয়ান হ এক কথা বলে বল নিজেও বড় শুধু এনে টাকা মোবাইল দিয়ে গুণা সমাজরে নষ্ট করে দিও ভাই পরিবেশ নষ্ট না করিও আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك কোরআন ইবে কিয়ামতের ময়দানত অনর পক্ষে থাইব অথবা বিপক্ষে থাইব কোরআন ইবে কিয়ামতের ময়দানত হয়তো অনর পক্ষে দলিল দিব অথবা অনর বিপক্ষে দলিল দিব পক্ষে দলিল দিব তো হতে যদি কোরআন ইবের তেলাওয়াত করা গিয়ে দেয় পক্ষে দলিল দিব তো হতে যদি এই কোরআন ইবের লইয়ের জীবন গঠন করিয়ন দেয় আর বিপক্ষে দলিল দিবে দহতে কোরআন ইবে যদি এর ঘরের মধ্যে মাসার রোদ তুলি রেখে পরিবার হন নাম নিয়ে আস নাই
আবার বোধ কি আর গরর মধ্যে কোরআন শরীফ নাই যুদ্ধ খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য ফুরন্ত শুকর সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি আজকের এই মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে সালাতুল ইশা তথা ইশারার নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাতুন মুখতাসার সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ন যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে কিছু দ্বীনি ঈমানি খাতা হইবার ফনিবার সাথে ব্যাগুণের আমল করিবার আল্লাহ তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফত আল্লাহ পাক রব্বুল আলামিনের রমজান মাসের পরিচয় দিতে কোরআন নাযিল দিয়েন দি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস ইবা ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করিগে কোরআন অবতীর্ণ করিগে। সেই হিসাবে রমজান মাস আল্লাহ কোরআন আল্লাহ গভীর সম্পর্ক। পৃথিবীর যত নবী রসুল আল্লাহ দুনিয়াত পাঠাইয়ে সমস্ত নবী রসুলের নবুয়ত রিসালাতের সত্যইতল্লাই কিছু মুজিজাও নবী রসুলের আল্লাহ দান করি। অন্যান্য নবী রসুলগণের আল্লাহ যে সমস্ত মুজিজা দান করি নবী রসুল দুনিয়াত গেয়ই তারার মুজিজাও গেয়ই, কিন্তু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আর নবীর সর্বশেষ নবী হিসাবে নির্বাচিত করিগে আর নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবীর আগমন ঘটিব। আর নবী দুনিয়াত আইয়নের সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ হয়ে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী আসতে নয়, কিন্তু আর নবীর কিছু মুজিজা কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখবে। এই একখান মুজিজা ইদে কোরআন শরীফের মুজিজা ইয়ান আর নবীর জীবন্ত জ্বলন্ত জিন্দা মুজিজা। কিয়ামত পর্যন্ত এই কোরআনের মুজিজা আল্লাহ বাকি রাখবে যেকোনো ভাবে। সমস্ত মুসলমান আল বেগুনে যদি কোরআন পড়া বাদ দিয়ে ফেলাইলেও আল্লাহ
কিছু মানুষ নতুন নতুন এভাবে তৈরি করিব, সৃষ্টি করিব, যারার মাধ্যমে এই কোরআন আল্লাহর নবীর এই মুজিজাইন বাকি রায় বল্লাই আল্লাহ খাজিন আঞ্জাম দিয়ে আল্লাহ রমজান মাসের পরিচয় দে কোরআন ইবে নাযিল করি বলে হয়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন অবতীর্ণ করিবে, কোরআন নাযিল করিবে। কোরআন ইবে দুইবার অবতীর্ণই। আরা জানি যে কোরআন শরীফ হিবে আর নবীর 23 বছর নবুয়তি জিন্দেগি যেতে যতটুকু প্রয়োজন হইয়ে ততটুকু নাযিল হইয়ে 23 বছরে। কিন্তু আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন জায়গা থইয়ে দেয় আই রমজান মাসত কোরআন নাযিল করগি, লাইলাতুল কদরত কোরআন নাযিল করগি। যেই কোরআন নাযিল হইতে 23 বছর সময় লাগিয়ে এইবার রমজান এক মাসত কেন নাযিল হই, যেই কোরআন নাযিল হইতে 23 বছর সময় লাগিয়ে এইবার এক রাইতত লাইলাতুল কদরত কেন নাযিল হই। তাহলে বোঝা যাচ্ছে কোরআন এবার দুইবার অবতীর্ণ হই। একবার হইয়ে যে লৌহে মাহফুজতুন প্রথম আসমানত, ই বইয়ে যে কোরআন একেবারে একত্রিত ভাবে সমস্ত কোরআন লৌহে মাহফুজতুন প্রথম আসমানত নাযিল হইয়ে ইবার রমজানত লাইলাতুল কদরত হইয়ে। আবার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি কোরআন নাযিল হইয়ে দিবার অর্থ হইয়ে দে প্রথম আসমানতুন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর হুকুমে উম্মত আল্লাহ যখন যতটুকু যেই জায়গা যেভাবে যতটুকু প্রয়োজন হইয়ে ততটুকু জিবরাইলের মাধ্যমে আল্লাহ নাযিল করে গিয়ে 23 বছরে ইয়ানি যে প্রথম আসমানতুন দুনিয়া তুলি ঈদ মধ্যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন নাযিল করে গিয়ে হুদাল লিন্নাস, কোরআন ইবাই মানুষরে সঠিক পথে পরিচালিত করি জান্নাতের গেট পর্যন্ত, জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে। এই কোরআন ইবাল্লাই যারাল্লাই সম্পর্ক তাইব, কোরআন ইবাল্লাই যারাল্লাই সংমিশ্রণ তাইব, কোরআন ইবাল্লাই যারাল্লাই তাআল্লুক তাইব, তারার কোরআনে এমন ভাবে হেদায়েত করিব দে, এমন পথ দেখাইব দে যেই পথে মানুষ ইবারে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে। আর যারা কোরআন ইবারে ফিজদি ফিলাইব, কোরআন আল্লাহ এখনো সম্পর্ক না তাইব, এই কোরআনের অভিশাপের কারণে আল্লাহ ইতারে জাহান্নামের গাট পর্যন্ত পৌঁছাইব। নাউযুবিল্লাহি মিন যালিক। এতাল্লাহ সামনে ইয়া চলত দিবে আরবি মাস হিসাবে শাবান মাস, সামনে ঈদের রমজান মাস, বহুত গুরুত্বপূর্ণ বরকতময় মাস। যেই মাস আইবার আগে হইতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করত। এই শাবান মাসের শেষের দিকে সাহাবায়ে কেরামল বেগুনের বোয়া গরাইরে রমজান মাসের গুরুত্ব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপদেশ দিত। রমজানের সামনে রাহি ঐতিহাসিক ভাষণ দিয়ে আল্লাহর নবী ওগো হাদিস আছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। সালমান ফারসি আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী, জিবার পরামর্শক্রমে খন্দকের যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনলরে বাধা দিবল্লাই আটকাইবল্লাই বলি রে গর্ত করগিল, গাত করগিল। সালমান ফারসি পরামর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী আছেন সমস্ত সাহাবায়ে কেরামল সবচেয়ে বেশি বয়স হইয়ে দে, বেশি বয়স্ক সাহাবী সালমান ফারসি। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু
হাদিস বর্ণনা করতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষের দিকে মানুষ হলরে ডাহিয়ে সাহাবাই কেরাম হলরে সামনে লই ঐতিহাসিক ভাষণ দিয়ে উপদেশ দিয়ে উম্মত হলরে রমজানের প্রস্তুতি গ্রহণ করি বললেন কি হই হাদিসত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك شهر يزاد فيه رزق المؤمن شهر فيه ليلة خير من ألف شهر من أدى فيه فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল তোমার সামনে এমন বরকতময় গুরুত্বপূর্ণ মাস তোমার মাথার রোদ ছাইয়া দিয়ে যেই মাসই বইয়ে শুরু হইতে শেষ পর্যন্ত বরকতময় মাস যেই মাসের মধ্যে আল্লাহ ইমানদারের রিজিক বৃদ্ধি করে দে যেই মাসের ভিতরে এমন অজ্ঞার রাইতে আছে যে এক রাত যদি খন উম্মতে ইবাদত করে 1000 মাস ইবাদত গরনত নবারা ওই এক রাতের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় শুধু তা নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান আদ্দা ফিহি ফরিজাতান কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফিমা সাওয়া এই রমজান মাস ইবাদত মধ্যে খনেকে আই যদি একখান ফরজ ইবাদত করিয়ে দেয় রমজান ছাড়া অন্য মাসত 70 জ্ঞান ফরজ ইবাদতের যেই সওয়াব যেই লাভ রমজান এক মাসের মধ্যে একখান ফরজ আমলর প্রতিদান বদলা রমজান ছাড়া অন্য মাসত 70 জ্ঞান ফরজের চাইতেও বেশি সুবহানাল্লাহ কিন্তু ইন ফুনিলে হইতে না গরিলে ও গইতে ফুনন আর গইতে গরন মানন ইনের মেকত গরি খর আই ফুনি ফুনি খল্লা লারির এদুরত মধ্যে সওয়াব পাই মান হইতে না গরিলে কি আছে দে সওয়াব আছে দে আল্লাহর পয়গম্বর আর বয়ান ফরমার এক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার খদ ও যারা এই রমজান মাস ইবাদত মধ্যে রাতিয়া তিয়ে তিয়ে ইবাদত করিবে নফল ইবাদত তারাবির নামাজ পড়িবে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই তারাবির নামাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাইবার আগর সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা রমজান মাসত তিয়ে তিয়ে ইবাদত করে রমজান মাসত তিয়ে বেশিক্ষণ ইবাদত করে যায় তখন নামাজ তারাবির নামাজ পড়ে তারাবির নামাজের হতা হতে যারা রমজান মাসত তিয়ে তিয়ে ইবাদত করিব ঈমান ও ইহতিসাবা যে ইমানদার রমজান মাসের মধ্যে সওয়াবের আশায় তিয়ে তিয়ে ইবাদত করিব গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি বান্দাইবার আমলনামাত এই রমজানত তিয়ে তিয়ে ইবাদত করে দিয়ার আগ পর্যন্ত যেদিন গুনাহ ছিল সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব সমস্ত গুনাহে সগীরা জিনা জিন বেকিন আল্লাহ মাফ করে দিবে
তাহলে এত বড় বরকতময় গুরুত্বপূর্ণ মাস আর সামনে যদি আরা গফলতার সহিত আগে যেভাবে নাকি অলসতায় ঘুরি ঘুরি রে আগে যেভাবে নাকি রে অলসতায় ঘুরি ঘুরি হাডাই এভাবে যদি রমজান মাস ইবো হাডাই ফেলাই দেয় এনজ্ঞ সময় আইব দে যে রমজানের মধ্যে আই বেগিন গরিব বললে নিয়ত করি গিয়ে রমজানি বা আইবার আগে মরে যাই ইয়ে তো কে গরিবের নিয়ত ফাঁক কাইলে হনো নিয়ত নগদে যে সময় আছে তো রমজান ইবে যোগ্যই না সামর রমজানত গরিম দেরি এল্লা করিয়া কিন্তু এনজ্ঞ সময় আইব দে সামনের রমজানি বা আইতে তার হায়াত নাই আগেই কি আরে গত বছর রমজানত আসিল তো মানুষ বেগুন আছে নাকি তাহলে বুঝা যাচ্ছে এনজ্ঞ সময় আইব দে আই গরিব চাইম কিন্তু সময় না হইবে একখান সময় আইবে আর তো গরিবের আগ্রহ সৃষ্টি হইব চাইম কিন্তু গরিবের আগে আগে গত্য সাহায্য দিয়ে ঠেমিয়ে না আইবার আগে আগে আর হায়াত শেষ হয়ে যাবে আর গরিব নাও পারি তাহলে তিন প্রকারের মানুষ আল্লাহ আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বদদোয়া করি এক হাদিসত আছে তো হযরত জিবরাইল আমিন ফেরেশতা হলো সর্দার সৈয়দুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছে আইরে তিন প্রকারের মানুষ আল্লাহ বদদোয়া করি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন হইরে ওই বদদোয়াইনের সম্মতি জ্ঞাপন করি মেহরাবত উড়দ আর নবী এটা সিঁড়ি নেই তিন নেন ফইলা সিঁড়ির ঠ্যাং দিয়ে হদা আমিন এন আরেক সিঁড়ি দিয়ে হদা আমিন আরেক সিঁড়ির ঠ্যাং দিয়ে হদা আমিন তো সাহাবাই কেরাম হলো মুসাল্লাত দুজুর অনা আমিন হইলেন তো এটা তো হনিকে সূরা ফাতিহা না করে আর হনিকে দুও না করে আমিন কে হইলেন হদে এই মাত্র জিবরিল আইরে তিন প্রকারের মানুষ আল্লাহ বদদোয়া করি তিন প্রকারের মানুষ ধ্বংস হয়ে যাবে জিবরাইলের বদদোয়া আয় আমিন হই আল্লাহ কবুল করে ফেলে তাহলে এই তিন প্রকারের মানুষ ধ্বংস হইবে তাই আর কোনো সন্তান নাই কিয়া বদদোয়া করি কি জিবরাইলে আমিন হই দে আর নবী সিদ্ধান্ত গ্রহণ করি কি দে আল্লাহ ই মিস হইব না সাহাবায়ে কেরাম হলো হুজুর যেই তিন প্রকারের মানুষ আল্লাহ বদদোয়া করার আগে ইউন হন আর নবী হদ্দের তিন প্রকারের মানুষ হলোর মধ্যে এক নম্বর ওই মানুষ জীবের সামনে আই নবীর নাম্মান উচ্চারণ হই কিন্তু দুয়া ঠোঁট লারিবেন আলসি দে আলসির গড়া দুয়া ঠোঁট লারিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফে পড়ি না পারে এত বখিল বখিল কে হইলাম আখ হই দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে থই দে বখিল কাকে বলে হয়তো মেনশন কিছু না দে ইবেজেন বখিল আরোগ্য বখিল আছে বই আল বখিল মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি যার সামনে আই নবীর নাম মান উচ্চারণ হইয়ে কিন্তু ভাই দুয়া ঠোঁট লারিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ না পড়ে তা আল্লাহর পয়গম্বর হতে এক নম্বর ওই মানুষ ধ্বংস হইযোগ্য জীবের সামনে আর নবীর নাম উচ্চারণ হইয়ে কিন্তু দুয়া ঠোঁট লারিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফ নাও জানে না পড়ে মানুষ হিসেবে ধ্বংস হইযোগ্য এত লো বাফল মুরব্বিয়ল গাড়িত গড়ি গুড়াত গড়ি বিভিন্ন জায়গায় আসা যাওয়া করিবেন আল্লাহর রহমত ছাড়া কোনো বান্দা সামনে কদম মারিতে পারিবে না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে আর যে উম্মতে শুধু একবার দরুদ শরীফ পড়ি হবার একবার লাভ কি হবে হমত তিন দিন লাভ হবে হওয়ান এক নম্বর লাভ হইতে 10 কান আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত থাকবে হওয়ান একবার বললিয়া রহমত থাকবে তো হওয়ান 10 কান আবার গুনাহ মাফ হইবে তো 10 কান আবার সম্মান মর্তবা মর্যাদা বৃদ্ধি করে দিবে তো 10 কান তাহলে সর ইনে বরে ফাড়া জাল দি রুট মাছ ধরি খান কোনো কষ্ট নাই এনা আডি যেতে হইলে গিয়ন অটো রিকশাত তো লামিয়ে রে বাজারত তো লইরে ঘর যেতে লাগিয়ন দুইজন ফুয়ারে আডি আডি
তার ইনকে হয় হতটা বুট হতে তখন হবো ইবে হতদিন তাহে সাম্মা হতে হনাইয়ের কেন এটা ইউনিয়নের থন্তিয়ার থানার থন্তি তোমার ই নাকি হইয়ে তোমার তো চিন্তা করা হইবে তো বুট হত তরি আর নয় এই মুহূর্তে আই বাজারত তৈলে ঘরত জেনে ফেললে খবর জাগে ফেললে তা আর হনা বস্তু হইবে আর তো চিন্তা করা করে দিয়ে না আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত খনিকে যদি একবার দরুদ শরীফ পড়িয়া দেয় একেবারে সংক্ষেপে সহজ দরুদ শরীফ হইতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে আবার একবারে সংক্ষেপে সহজ দরুদ হইতে হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা নাকি এই একবার দরুদ শরীফ পাঠ করিব 1 নম্বর পুরস্কার হইতে 10 কান রহমত পাইল 2 নম্বর পুরস্কার 10 কান গুনাহ মাফ হইল 3 নম্বর পুরস্কার আল্লাহ 10 কান সম্মান বৃদ্ধি করে দিল এইলে সহজ ইবাদত বেশি সওয়াব ইন সহজ আর নিমিকে পাইতেন আর কষ্ট না যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস 2 সেকেন্ডে 3 নেন এমন পুরস্কার আনা ফেলেন দিয়া আল্লাহর 10 কান রহমত ফেলেন 10 কান গুনাহ মাফ হয়ে গেল গই 10 কান সম্মান বাড়াই দিন হদা এইলেক দরুদ শরীফ আর নাম শুনানোর পরে এতলা অনেক কাম মজলিসত বড়কে যদি আর নবীর নাম উচ্চারণ হয় প্রথমবার দরুদ পড়ন ওয়াজিব হামা বরাবরই না হইলে গুনাহগার কিন্তু ইয়ার ফরতে যতবার নবীর নাম উচ্চারণ হইব ফললে সওয়াব না ফললে গুনাহ নাই না ফললে কি নাই কিন্তু ফললে কি আছে সওয়াব আছে মুস্তাহাব ফললে বালা না ফললে আদর পাকর গুনাহ নাই কিন্তু প্রথমবার যে তার নবীর নাম উচ্চারণ হইবে তা প্রথমবার শুনানোর সাথে সাথে দরুদ শরীফ পড়ন না ওয়াজিব বাধ্যতামূলক বিতিরের নামাজ দেন হামায় বরাবর প্রথম মজলিসে তার নবীর নাম প্রথমবার উচ্চারণ হইলে হামায় দরুদ শরীফ পড়া হইবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী সাহাবায়ে কেরামের হতে 3 প্রকারের মানুষ ধ্বংস হইবে হয় বদদুয়া করিয়ে দেয় এক প্রকারের মানুষ হই দে যাসাম না আই নবীর নাম মান উচ্চারণ হইয়ে কিন্তু ইবে দরুদ শরীফ না পড়ে এই মানুষ ইবে ধ্বংস হয়ে যাবে ধ্বংসর বদদুয়া জানতে জিবরাইলে করিয়ে ইয়ানোর সম্মতি জানতে বিশ্ব নবী দিয়ে সিদ্ধান্ত জানতে আল্লাহ লইয়ে ধ্বংস অনিবার্য আর দিনটি হামগরা তাড়াতাড়িবেন বরকত পাইতেন না যারা আল্লাহ করিবেন পরিশেষ ইতেরা ঘর তো বাড়িয়ে দিবেন জাল্লাই অনেতে কি কষ্ট করিয়েন ইবে লাথি মারি খেইলে রলা বাঁধিব দুনিয়ায় তো শান্তি পাইতেন নয় আখিরাতে তো মুক্তি পাইতেন না ইম বেগিন ওই বদদুয়া জিবরাইলের বদদুয়া আর নবীর আমিন হই সম্মতি আল্লাহ সিদ্ধান্ত এতাল্লাই আজিয়ার তারিখত প্রতিজ্ঞা করি গই অনেক কান মজলিসত বৈঠকত মাইকের মাধ্যমে শূন্য ডাইরেক্ট শূন্য আর নবীর নাম শুনানোর সাথে সাথে আর কি করি প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম হুজুর দ্বিতীয় প্রকারের ব্যক্তি বা কোন ব্যক্তি যার আল্লাহ বদদুয়া করা গিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওই সমস্ত ফুরা হইলিয়া সন্তানল যারা মা বাপ দুজন পাইয়ে অথবা একজন পাইয়ে ওই সমস্ত ফুরা হইলিয়া বদনসিব সন্তান যারা মা বাপ দুজন পাইয়ে অথবা একজন পাইয়ে কিন্তু মা বাবার খেদমত করিয়ে রে মা বাবার দোয়া লইয়ে রে জান্নাত থামাইনা পারে কিছু না হয় দুনিয়া দিয়া রাজনৈতিক ভাবে বড় নেতা হইয়ে
রুডর হান্ডাত রুডর ডাহে যেদিক কিন জায়গা আছে ব্যাগ কিনোর মালিক হইয়ে বড় বড় বিল্ডিং বানাইয়ে কোটি কোটি টিয়া ব্যাংকের মধ্যে জমাইয়ে ব্যাগ কিন করিয়ে কিন্তু মা বাপর দোয়াল নেওয়া পারে এতে কিছু করি নেওয়া পারে এতে জিং করি কিন একান হইতেন না ইন একান হইতেন না ইতে মরক চাইতে এটা তো হয়ে যাওয়া পারিবে নাকি আর হিন্দি জিন জায়গা আছে না আর ফল লইছিল হয়ে যাওয়া পারিবে নাকি হন সার আইনের মালিক হয়েছে কইতে ফল এই ফুয়াশার টিয়া পয়সার মালিক বানাই ফেললে বলে আই নিজে আখেরাত ধ্বংস করে দিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসব তাবেঈ আহনাফ ইবনে কাইস নাম কি হইলেন দা আহনাফ ইবনে কাইস হযরত উমর রাদিয়াল্লাহু আন আহনাফ ইবনে কাইস হতেন ফুসাল্লাত জাহেল হারে হয় অজ্ঞ তার দেশের মধ্যে জাহেল হয় হারে যে সেন্নিছেন না জানে টিপসই দিয়ে ভরে পত্রিকা ফরি না জানে কিছু ফরি না জানে ফন্না তান্না না ফরিবের হয় দেখি জাহেল কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাবেঈ আহনাফ ইবনে কাইস হতেন ফুসাল্লাত জাহেল হারে হয় তিবা হদ হুজুর জাহেল হয় দে জিবাই নিজে দুনিয়া হামাই বললাই নিজের আখিরাত ভুলে গিয়ে নিজে দুনিয়া হামাই বললাই নিজের আখিরাত তান ভুলে গেলে ইবারে হয়তো জাহেল তো হযরত উমর আজহাল হারে হয় গো জাহেল মানে অজ্ঞ আর গো আজহাল মানে অজ্ঞর রাজা সবচেয়ে বড় অজ্ঞরই গন্ডমূর্খ হয় দিবার গো মূর্খ আর গো গন্ডমূর্খ আজহাল হারে হয় আহনাফ ইবনে কাইস হদ না না জানি আজহাল হারে হয় তো হযরত উমর হদ দে জীবন নিজে দুনিয়া হামাই বললে নিজের আখিরাত বরবাদ দে এবারে জাহেল হয় আর জিবা আরেকজনের দুনিয়া হামাই দি বললে নিজের আখিরাত বরবাদ করে এবারে আজহাল হয় ইয়ারা জিং ধরে রিম বেকিন আজহালত করকে দে আ নিজের লাগি কিছু না করি রে আ নিজের লাগি করলে হদ্দুর করি কেমন আজ এতদিন থেকে আর তো যে জরুরত আছে দূরে না না আব্দুল্লাহ ইবনে মুবারক গো বিখ্যাত মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস হয় ইমাম বুখারী জিবে বুখারী শরীফে কি বেরেছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস হয় আব্দুল্লাহ ইবনে মুবারক হলো আমিরুল মুমিনিন ফিল হাদিস হয় ইবা হদ ইমাল লি দুনিয়াকা বিকদর মাকামিকা ফিহা ওয়া আমাল লি আখিরাতিকা বিকদর বাকাইকা ফিহা হদ দুনিয়ালে তুই উদ্দুর গর যদ্দুর তুই দুনিয়ায় তাইবা আখিরাত আল্লাহ উদ্দুর গর যদ্দুর তোমার তো আখিরাত তা ভরিব তলি ইয়ারা জিং ধরি একজন আল্লাহ জিং ধরে না তুই বে তুফজাল্লাহ ওটা তোর কি নকলাত দে বয়স 70 ভাড়া গিয়ে এই যে 72 তোর হতিয়ান ফেলাই না পারে দাদা হড় যা দাদা হত্যান লই যাই দেখি আল্লাহ একটা মাস্টার আল্লাহ বুঝি যায় কি বুঝত দা আবার বুড়া হালে হদ হিন্দি দো দিন 2 ঘন্টা কাবার ডিরেক্টর ইনে সাইজ দি আপনার 2 ঘন্টা জাগালা দে ও মারে 70 বছর বয়স গিয়ে এই যে 2 ঘন্টা আল্লাহ ফুল ফল হয়ে যাওয়ার গো কি বেল লব্ধ নিয়ে 70 বছর 2 ঘন্টা জায়গা কি করতে তলি ভাই আরেকজনের দুনিয়া হামাদি বললাই নিজের আখিরাত কি করি দেয়া বরবাদ করি দে ভুলে যার গজে এবারে জাহেল হয় যে না এবারে আজহাল হয় এতাল্লাহ জিবাই দুনিয়ার মধ্যে সব কিছু ব্যাগিন করিয়ে কিন্তু মা বাবার খেদমত ন করে মা বাবার দোয়া ন লয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা মা বাপ দুজন ফাইয়ে অথবা একজন ফাইয়ে মা বাপ দুজন ফাই একজন ফাই সেবা করি খেদমত করি জান্নাত হামাজ না পারে জিবরাইলে বদদুয়া করিয়ে আমি নবী আমিন হইলাম আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করিয়ে ওই সন্তান কোনদিন ইবাই সফলতা অর্জন করে তাইতো নয় এবার দুনিয়ায় ধ্বংস আখিরাত ধ্বংস এবার সিয়ারাত মধ্যে দুলবালু ভরি গিয়ে রহিমা আনফুরজুলি হাদিস শরীফ আছে এবার নাকত মধ্যে দুলবালু ভরি গিয়ে ইয়ান হওয়া যায় হতে জীবন নষ্ট হয়ে যাবে এত হয় যে নাকত সিয়ারাত হতে দুলবালু ভরি গিয়ে হয় ইয়ো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ইবে ধীরে হতে
যারা মা বাপ দুজন ফাইয়া তবে একজন ফাইয়ে কিন্তু তারার খেদমত করি সেবা করি এর জান্নাত থামাই না পারে তারা ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম হল দুজুর 3 নম্বর হন ব্যক্তি জিবেল্লা বদদুয়া করা গিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান যারা রমজান মাস ফুরাওয়া ফাইয়ে রহমতের 10 দিন ফাইয়ে মাগফিরাতের 10 দিন ফাইয়ে নাজাতের 10 দিন ফাইয়ে পুরা রমজান মাসটিয়া ফাইয়ে রে জীবনের গুনাহীন মাফ করাই না পারে। পয়তা বাদ থাইতে উঠে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে হাঁদি হাঁদি নিজের নামমান জাহান্নামের লিস্টির তুন খাড়াইরে জান্নাতের অন্তর্ভুক্ত করাই না পারে। পুরা রমজান মাস গিয়ে হইতে ব্যবসা করতে করতে মার্কেটিং করতে করতে পুরা রমজান মাস গিয়ে হইতে সাত দোয়ানত বইব গিবত শেখায়ত করতে করতে হনা আমল করিয়ে রমজান মাস ইবারে খাড়াইত না পারে। এই রমজান মাস ইবা ফুরাওয়া ফাইয়ে জীবনের গুনাহ মাফ করাইত না পারে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মানুষিব ধ্বংস যোগ্যই মানুষিবার লাইও ধ্বংস মানুষিবার দুনিয়ায় ধ্বংস আখিরাত তো ধ্বংস। তলি হাফকার মানুষ হইয়া বদদুয়া করি গেতে 1 নম্বর যারা আল্লাহর নবীর নাম মান শুনিয়ে দরুদ শরীফ 2 নম্বর মা বাপ দুজন ফাইয়া অথবা একজন ফাইয়ে কিন্তু খেদমত করি ব্যস্ত হামাজ না পারে। 3 নম্বর যারা রমজান মাস পুরা ফাইয়ে কিন্তু রমজানের মধ্যে ইবাদত না করে এগজা শুধু বিজনেস উদ্দে শপিং দূরা দূরি মোটরসাইকেলে কেতুকে খাওয়া সাদ ওগো 60 কিনি বইয়া নাস্তান মার্কেটে যাই সাইকেল ওগো ফ্যান কিনিব 12 দোকানত গই আর ফ্যানও শেষ পর যাই কিনে দে ফাড়াও গম্মত 200 টাকা দে ডাহাত দে ভাই আসেন 200 হাত দিবে নলর ওই আর ভিতরে যাই রুয়া ফাড়া ইন্দা আড়ো দিন দিবে কি ফাড়া সিএল কান্ডাত বাজিয়ে ফাড়ে গিয়ে হেনু কত খুশি চুরি করে দেই দিলে এবার মডেল বানাই দিই আর খুদ্দুর নিচে গিয়ে গেছে হয় ফাটা ফ্যান 4000 টাকা দিল আর গম ফ্যান 200 টাকা দিয়ে নলর এই পুরা রমজান গিয়ে হইতে শুধু ইয়া না কি ব্যবসা কেন হইব মার্কেটিং কেন করিব ফুয়ার গিয়ে লইয়ের আড্ডা কেন দিব শুধু গিয়ে হইতে আর পুরা রমজান মাসিব আমল করি রে কোরআনের তেলাওয়াত করি তারাবি পড়ি নামাজ পড়ি ইন করি রে নিজের রমজান মাসরা খাড়াইবার হন প্রকারের প্ল্যান হন প্রকারের চিন্তাধারা কোনো ক্ষেত্র নাই। এনে রমজানের আগে যাইলে এখন হইলে এভাবে করি পুরা রমজান খাড়াই দিয়ে রমজান গিয়ে কিন্তু জীবনের গুনাহ মাফ করাই না পারে। গুনাহ দে থাকি ওই আল্লাহর পয়গম্বর অভিশাপ পয়গম্বরের বদদুয়া দে যারা পুরা রমজান ফাইরে রমজানের মধ্যে জিন্দেগির গুনাহ মাফ করাই না পারে তারও ধ্বংস যোগ্য ইতার আল্লাহ ধ্বংস কামনা করবে নাউজুবিল্লাহ মিন জালিক। এতাল্লাই মুসলমান হল ভাই বন্ধু হল বিশেষ করে পর্দার আড়ালের মা বোন এই যে সামনে রমজান মাস আইয়ে আর বেগুন এখন অত্যন্ত প্রস্তুতি গ্রহণ করে কোরআন শরীফ না তাইলে প্রত্যেক জনের ঘরে ঘরে যতক্ষণ সাবালেক সদস্য আছে মেইফমরত বেগুনের লোক কোরআন শরীফ কিনি লই বেগুনের রমজানের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত লাগাই দাও আর নইলে একটা বাতা হাইতে পারিবি খর নদ্যম তো নদ্যম বাতা হাইতে পারিবি খতম ফুরা ফুরিবা আগে ইয়ান জারি করি তো সমাজ সম এক খতম নহলে 15 চেয়ার হইলে ভরিব তো হত জরি তো নইলে 8 ডরে ভরত দেয় নাই কিছু হইবে না। আরে ভাই ফইলে হইবে তে রিয়া মানুষের দেখাই গেল এত নইবে দা আদত এত নইবে দা ইবাদত ঘরের সদস্য হলো তো কোরআন ফরাইতে মনে হইলে আগে দি রিয়া মূলক হইলে মানুষের দেখাই গেল দেখাই গেল ফারা ফরত জিন্দি কোরআন শরীফ ফর নহলে গত বছর 6000 টাকা 30 দিয়ে বছর 600 টাকা দিয়ে নদ দিন আগে 2 শতাংশ কোরআন শরীফ পড়া কোরআন লাগাই দিও ফুয়ারো ইয়ান হ এক কথা বলে বল নিজেও বড় শুধু এনে টাকা মোবাইল দিয়ে গুণা সমাজরে নষ্ট করে দিও ভাই পরিবেশ নষ্ট না করিও। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك
কোরআন ইবে কিয়ামতের ময়দানত অনর পক্ষে থাইব অথবা বিপক্ষে থাইব। কোরআন ইবে কিয়ামতের ময়দানত হয়তো অনর পক্ষে দলিল দিব অথবা অনর বিপক্ষে দলিল দিব। পক্ষে দলিল দিব তো হতে যদি কোরআন ইবের তেলাওয়াত করা গিয়ে দেয়, পক্ষে দলিল দিব তো হতে যদি এই কোরআন ইবের লইয়ের জীবন গঠন করি দেয়, আর বিপক্ষে দলিল দিব তো হতে কোরআন ইবে যদি এর ঘরের মধ্যে মাসার রোদ তুলি রেখে পরিবার হন নাম নিয়ে আস নাই, আবার বোধ কি আর ঘরের মধ্যে কোরআন শরীফ নাই যুদ্ধ আছে তো নতুন মাসার তুলি রেখে নদর ডরাই দে না নদর ফসা থেকে দেখতে চলে আকল ওরে কোরআন শরীফ নদর নদর দেখতে না তো আকল হই আরো দেখতে না এবার মাসার তুলি রাই বললে না এসে না হন যাই কিয়ামতের ময়দানত হনিকে যদি এর আর উম্মতে মুহাম্মদের বিরুদ্ধে যদি অন্য হনিকে মামলা করলে আর বিরুদ্ধে যদি হনিকে মামলা করে কিয়ামতের মাঠত আর নবী সুপারিশ করিব না করিব? হ্যাঁ ইয়ান আছে না আর নবী সুপারিশ করিব কিয়ামতের মাঠত সর্বপ্রথম সুপারিশ করি তারিব না আর নবী, অন্য হন নবী কি নকরিব সাহস নকরিব। উম্মতল বেগুন যাইব আদম আলাইহিস সালামের এটা ও বাবা আদম তুই বাপ বলি হর এই ভুয়া নামাতি কালা হাত দেখা এই ফুতু কালা না এনে সাহায্য আমার একটু সাহায্য কেন উন ওয়াজার আন্ধার হলো খেয়ে নয় দিয়ে বেগুনের আগে দিতে রাইস ওই আন্ধার দা দেবো মাছের বরকি তো মাছ আগিলে আর আন্ধার না লাগবো তাহলে এরা দৌড়াই যাবার যাইবে হঠাৎ ঘুরা ফোটা আসার টাচার হাইবে তাহলে বইতে নলর গিয়ে ইকে সব নলর গিয়ে মানুষ বেগুন আদম আলাইহিস সালাম হাসা যাইবে হয়তো তুমি আর বেগুনের বাপ এটা কিয়ামতের মাঠে তাই কষ্টহীন ঘেন কষ্ট দেয় ও আল্লাহ কিয়ার গাম হইবে তো চুলগিরা কিয়ার গাম হইবে তো হাঁড়ু কিয়ার গাম হইবে তো এক কেল কিয়ার গাম হইবে তো এক সিনা কিয়ার গামর মধ্যে আঁচুরিব এন ভাবে গরম ফুরিব তো ময়দানে মাহাশরত ইন সহ্য করি নফারি উম্মতরজ্ঞ প্রতিনিধি আদম আলাইহিস সালামের হাসা আইব আদম আলাইহিস সালাম হাসা আইরে হবি তো তুমি আর বাপ বলি হর কাল্লার খাওয়া না কি হইতে দুজুগতলে দুজুগত ব্যস্ত দিলে ব্যস্ত হনে মিকে যাই এটা আর নালা হতন্তি দেখিম সেন্টার স্টেশন হতন্তি দেখিম গাড়ি ক্ষেত্রে মোটামুটি যে ক্ষেত্রে মিকে উঠে যাই ওই যে মানুষ ইয়ত কেরানিয়ান কিন্তু শহর আছে বললা গাড়ি না হয় 4 ঘন্টা 5 ঘন্টা দিয়ে দিকে গাড়ি নয় শেষে গুসু দিলি বা কি হয় আমার সব জিজ্ঞেস হয়েছি একটা রিক্সা দিয়ে চলা আর কাবার দিয়ে মারলে কি তুমি শহরে যাবে হইয়া মারলা থোড়া না হয় 5 ঘন্টা একটা গাড়ি নয় ইয়ে মানুষ আইর আদম আলাইহিস সালামের হইবে তো ও আদম বাবা আদম ইয়ে খ্যাং করতে হত দিয়ে এদিন মুসিবতের মধ্যে কি ইকে দূরের হনত স্কুল না ভাই বিচার টিচার হত তো বিয়া না ঠান না ভাই 50,000 বছর হত দে কিয়ামতের দিনে বিয়ে কিয়ামত হইবে তো হদিন শুধু একদিন দিন গুয়া কিন্তু দিনই বা লম্বা হইবে দে 50 বছর না 50,000 বছর লম্বা হইবে তো শুধু উগ্র দিনই বা লম্বা হইবে তো 50,000 বছর তো মানুষ তো খেয়ে বরদাস্ত হইবে আদম আলাইহিস সালাম ও বাপরে আদম ব্যস্ত ছিল ব্যস্ত দুজুগত ছিল দুজুগত কাল্লার হস আর বিচারিং করি শুনি কি দিহেলি বললে এটা আদম নালা আদম আলাইহিস সালাম এ না না কি মো ফুত ও কে তুই নবী না হলে নবী হলে না ভারকিম দেখিয়া দাঁত শরমলা দই জান্নাতের মধ্যে গাছ উপর গোলা হইলে রাতে কাল্লা হারিয়ে দাহাই দিলে আই না তোমার অন্য মিকে চেষ্টা করো আর হটে যাইও হয়তো নূহ আলাইহিস সালামের হাসে যাও ইবে জমিনের সর্বপ্রথম রসুল শরীয়তের রসুল হইতে নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম বেগুন হযরত নূহ আলাইহিস সালামের হাসা আইবো আইরে হইবে তো ওয়া অনলে কে করি আল্লাহর হাসে দোয়া করো না আর বিচার কার্যক্রম মান শুরু করি বললাই নূহ আলাইহিস সালাম হইবে তো আই না ফারগিম তোমার তো কেন তুই কেন দাই না ফারগিম দে আর কোমল রাই 50 বছর 1000 বছর বুঝাই দাওয়াত দি ইমান নূহ 40 জন অথবা 80 জন ইমান আনে আর কোন ইমান নূহ আনে
ইমান নো আনে দে নয় আয় আড়ি বেশি হইতে সিয়ারা খাওয়া দিবে দিতে ও আবি না চাই তো আয় আল্লাহর হাসে বদদুয়া করি সমস্ত জাতির ব্যাগুণের সমূলে বিনাশ করে দি বললে বদদুয়া করি আল্লাহ ফরজে আর দর কি ও কিরে নো উনারে নমানো কেন উনারা আই নিঃশ্বাস লই বললে সুযোগ দিতে নয় না কাফের লইতে নিয়ে নলন না বুঝছো কাফের দিতে আল্লাহ না হাবা কাফের আল্লাহ সুযোগ ফর না দে কাফের সুযোগ সুবিধা বেগিন না দে তুই বেগুনেরকে বদদুয়া করি মারি ফেলিলে আল্লাহ কি না আর দেখা দিব ও আয়না হয়ে গেল তো তোমার বেগুন ইব্রাহিম আলাইহিস সালাম হাসে যাও হড়া ইব্রাহিম আলাইহিস সালাম হাসে ইবার খলিলুল্লাহ ইবার হাসে যাও বেগুন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের হাসে আইবো আইরে হইব তো ও আল্লাহর খলিল অনইলে কাগরে আল্লাহর হাসে আবেদন করন আর বিচার কার্যক্রম শুরু করি বললাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইব দাইনা ফারগম হদে কিয়া তোমার তো কি হইয়ে হদি তারা তো একটা নাই দাঁত তিননা নুনে কেন আর যেতে নাকি আর ফারাইল্লা প্রতিবেশী স্বাস্থ্য ভাই খালতো ভাই ফুতো ভাই ফারাইল্লা মানুষ হলে মেলাত যে বললাই ডাহের আই হইলাম দে ইন্নি সকিম আই অসুখ জেনে দিম আল্লাহ যদি আর ধরে 2 নম্বর আর কান আই সফর করি আর বিবি সারার লই মাঝখানে জাল বাসক গয় লক ফাইয়ে যে বাসায় বার খামাছিল তখন স্বামী স্ত্রী যদি বাসায় বারিন্দি সফর করলে ওই জাল বাসায় বে মেইফ স্ত্রী জিবা সিবারে হারিয়ে লভিলে তুই এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তো ফুসাল্লাত দা ইবা হন ইব্রাহিম সাহেব হাত দিব আর বই ইবার নামাতের বই আল্লাহ থেকে আরিয়ান দললে 3 নম্বর যাতে নাকি আর বেগুন মেলাত গেল গই আই না যায় ইতে রাইবার আগে আগে মূর্তি হানার ডুকি গুড়া গুড়া মূর্তি জুন আসুন বেগুনের কুরুল দি ভাঙিয়ে রে কুরুললেন মূর্তি ডর কর গলার মধ্যে লটকা দি ইতেরা বেগুন আইরা হদ মারে আর খুদা রে আঙ্গুরে খানা মারি কি ইব্রাহিম সাহেব হাত ধরে তারার খুদা মেরে হয় নাকি ইল্লা খুদা কামানো হদিন হনগর গিয়া ইব্রাহিম সাহেব হাত আরে বেগুনের ডাঁস জিবে আছে ইবে গিয়ে বেগুনের ডাঁস জিবে আছে ইবে গিয়ে তো ইব্রাহিম সাহেব হাত দিন লই রাতে খেলনার আবার সাইয়র ইব্রাহিম সাহেব মিশা কথা হই দিল মিশা কথা হই দিল মিশা কথা নাকি ইন মিশা কথা না তো হাতে অসুস্থ হয়ে যায় যোগ্য মানুষ সাধারণত জাহানো টাইমে তো অসুস্থ না থাকে সামান্য হলে অসুখ নেই আবার স্বয়ং সম্পূর্ণ যোগ্য মানুষ ডাক্তারের যাওয়া যায় ফাঁস ফাটা দিব ওষুধ মতো এনাছে অনাছে এনাছে এই হিসাবে ইব্রাহিম ইসলাম অসুস্থ হইয়েন ঠিক আছে অথবা রোগ দুটোইলে আছে গইতে শারীরিক রোগ আর গইতে কলবি রোগ তো ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে একটা রোগ হইতে কি রোগ আয় আর জাতিরে শিরিকতুন বাঁচাইতে না পারি দিয়ে না রোগ ইন্নি সকিমানিয়া তো সার আর বন্য হয়ে গেছে তুই বন্য হলে সুবিধা আছে না খালতো বোন বিয়া কিনে পান না খালতো বোন বিয়া করে গেলে হিসাবে বনিয়ে দিই তুই আবার এর ভিতর বেগুনের ডর গয়বেন জ্ঞান হয়ে যেতে থাড়ে যে তুই মানুষ আছিল বেগুনের মধ্যে সবচেয়ে বড় হন ইব্রাহিম ইসলাম না তো ইব্রাহিম ইসলাম হয়ে দিই তাহলে মিশা হাতা নয় এক কেন চাইবে আবার নবিয়ে কে মিশা হাতা হইয়া কে যাইবে আগে চাইবে মিশা হাতা নয় তারপরও হাসানাতুল আবরার সৈয়াতুল মুকাররবিন মুকাররবারা ব্যস্তর পাশত হয়রানি এই হিসাবে ইনার কি হদ মিশা হাতার না লাগে আসলের মধ্যে মিশা হাতা নয় এবার বেগুন আইবুদ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসে ও ঈসা তুমি হইলে কাগরি আল্লাহর হাসে সুপারিশ করো আর বিচার কার্যক্রম শুরু করি বললাই আল্লাহর হাসে আবেদন করো কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আর নভারির তখন ঈসা কিয়া মানে মাত্র শরম লাগে দে কি শরম ঈসাই হদুন আর বেশ মোহাম্মত করতে যাই রে আল্লাহর ফুয়া বানা দি এন নয় আত্মশরম আল্লাহ তো ফুয়া আছে না আমাদের ঈসা আলাইহিস সালাম হইবুদা আর হদুন বক্ত মুরিদ হলে আর বেশি মোহাম্মত দেখাইতে যাই রে আল্লাহর সামনে শর্মিন্দা বানাবি লইয়ে উনো ইদে খদুন আর আল্লাহ বানাই দিয়ে বেশ মোহাম্মত করে খদুন আল্লাহ বানাবি লই আসলে ইয়ত তো বুঝা যাচ্ছে খ্রিস্টান হল গুমরো ইদে নবীরে মোহাম্মত না করে দেন নাকি বেশ করে লইতে
তাহলে নবীর মোহাব্বতের একটা সীমা আছে সাইয়ো নবীর মোহাব্বত করা নিয়ে ইমানের আলামত ইমানের লক্ষণ কিন্তু নবীর মোহাব্বত করতে যদি আল্লাহর উদ্দিলে যোগ হয় এতে এই মোহাব্বত আমরা জাহান্নামত নিব এই মোহাব্বতে জাহান্নামত নিব ঈসা আলাইহিস সালাম হতে আর কিছু উম্মত হলে আর এন ভাবে মোহাব্বত করিয়ে দে কুবারে হদুনো হই দে আই বলে আল্লাহ আর হদুনো হই দে আল্লাহর ফুয়া আর হদুনো হই দে কিরা ফাডার নান তিন নয় মিলিয়োগ্য কি না কিরা খেতি করতে ওটা আগে না ইয়া নাই কিরে ইয়া আছে দেই নেই যে ওই ফল হাইব্রিড ফল এতে কিরা খেতি করতে কিরা উন কুয়া তিন না কিন্তু কিরা হওয়া তাহলে তিন কুয়ায় এক কিরা ইয়ে খ্রিস্টান হল গুরু ভোগ্য খুদা মানে দে কিরেন না তিন নয় মিলি বেলা আবার উঠবো হইলে সদা আল্লাহ মরিয়ম ঈসা তিনুয়া মিলিয়ে আবার উঠবো ওটা তিন নয় মিলি হইল তিন নয় মিলি কেন কইব কি হস ঈসা আলাইহিস সালাম হদা আর কিছু উম্মত হলে অতিভক্তি দেখাইয়ে রে আরে আল্লাহর ফুয়া বানাই দিয়ে আরে আল্লাহ বানাই দিয়ে আর তিন নয় মিলি উগ্র হইয়ে কিয়ামতের ময়দানত বলে আল্লাহ ঈসা আলাইহিস সালামের দমক দিয়ে ফুসাল লইব ও পয়গম্বর ঈসা তুমি তোমার উম্মত হলর হইলে দেনে তোমার আর ফুয়া ডাই বললাই তোমার উম্মত হলর হইলে দেনে তোমার খোদা ডাই বললাই তখন বলি ঈসা আলাইহিস সালাম সুবহানাক মা কানা ইয়ামবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া ও আল্লাহ আই কেন অন বাতিরে আর কেন খোদা মানতে কইম আইলে হতা ন হই মা কুনতু কুলতু ফাকাদ আলিমতা তাআলামু মা ফি নফসি ওয়ালা আ'লামু মা ফি নফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব ও আল্লাহ আয় আর উম্মত হলর ন হই আয় তো সর্বপ্রথম দুনিয়াতে আইরে মুকতি বাক্য বাইর হইল যে ইন্নী আবুদুল্লাহ মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে সর্বপ্রথম কথা হই দেখি ইন্নী আব্দুল্লাহ ও আরবি এনাকে মুখস্থ করা না ইনকি ব্রাজিলের খেলোয়াড় তো কঠিন নেই কহা না ঈসা আলাইহিস সালামের সর্বপ্রথম শব্দ হল দেখি ইন্নী আব্দুল্লাহ হত মার ফুলতা আছে মরিয়ম আলাইহিস সালাম তো ঈসা আলাইহিস সালামের আল্লাহ জন্ম দিয়েই তো বাপসারা আল্লাহর কুদরত প্রমাণ করি বললাই হ্যাঁ মরিয়মই আসিল তো কোন নেককার মাই হবো বাইতুল মুকদ্দাসের খেদমত তেদমত করতো এটা জকরিয়া আলাইহিস সালামের পাশে রুমত তাইতো আল্লাহ এবারে বেমুসমি ফল খাবা বাইরে লালন পালন করি মসজিদ এখন এই মসজিদ লালন পালন হই তো মাই হবো যদি বিয়ে সারা আতিকে ফোগো গুললে সমাজে তাহলে মানজি কি হইল সি মারে কেন করি সাগো তোরা কইলে গম বলি তার গিলা ও মারে তুই তো সমাজের মধ্যে সুন খালি লাগাইলি হড়া ভাইয়াস দেখুন প্রশ্ন না করে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর হদ আল্লাহ ইয়ার বিয়ে নু আইয়া ফুয়াই বলি সমাজে যাইম কোন করি মানছি আত্ম মুসল্লা কি হইও আল্লাহ হদ তুই কিছু নহস তুই হবি দাই রোজাতে কি এন রোজা যে রোজা হতা হইলে বাই জায়গা তাহলে হতা হইনি কিম ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা'a সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ফাআশারাত ইলাইহি قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله مريم عليه السلام تشيخ وقول له من جهده عمر তুই তোর হাম কেন করলি ইন কেন করলি দিয়া তোর তো বিয়ে না দে ফুয়াড় वाली হরা হ মরিয়ম সামা আব্দুল্লাহ উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া না রোজাতে কি কথা হনি পারে তো ইয়া উখতা হারুন من جد হারুনের বোন মা কানা আবুকি ইমরা'a সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া
তোর বাপও তো বালা মানুষ আছিল, মাও তো বালা আছিল, ইতারা খনিকে খারাপ ন আছিল, তুই কেন গেলি হঠাৎ মসজিদত লালন পালন হইছ না ফুয়া হড় ফালি খারা হ ফাশারাত ইলাই মরিয়ম আলাইহিস সালাম অফার গইরে সন্তানের মিকে ইশারা করি দেখা দিয়েছে আলাইহিস সালাম মিকে আলাইহিস সালাম কুলত মানে হদ মাস্টারি গরদনে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া এনা ফরক গরিস আর আল্লাহ মাস্টারি গরদনে ইবে দুলনের ফুয়া ইবে কথা হইতে রিবে এনা কথা হইত পারিব না হইতে ন হইতে ঈসা আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল তুলি মার কুলুত্তু তাই ডাক মার দে ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাত ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া যালিকা ঈসা ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালামের কথাই ফলে সাদত হই দিননি আল্লাহর নাম আদরওয়া খান আব্বু ইন্নী আবদুল্লাহ আইলাম দা আল্লাহর বান্দা তো জিবে দুনিয়াত আইরে সর্বপ্রথম হদ নাই আল্লাহর বান্দা তারা রহমান বুত ভাই দিবের আল্লাহর হদ দশায় ওলাই দিন নিয়া নিজে হদ আই আল্লাহর বান্দা আর হতুন হদ না না তুই আল্লাহ গিরস হদ বাজা দালাল হদ বছর বিয়ানি বাজার জিবে মানুষ জিবের হলো হতর ইবে নিজে হদ আয় আল্লাহর গোলাম কিন্তু ইবের মুরিদ ভক্ত হলো হদ না না গোলাম কইতে তুই আল্লাহ রে অথবা আল্লাহর ফুয়ারি অথবা তিন মিলে গুয়ারি পার্টনারশিপ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবুদে ওয়া আই না হর গিয়ম সুয়ারিশ গরি আল্লাহ আর দরি বাতিকে তোমার গান হুয়া হইও হ এত লেখা হাম করো আর সহ আই সহ ব্যাগ গুলো একখান জায়গা যেই জায়গাত গেলে খাম হইব অন্য কোনো জায়গাত খাম ন হইব ইতারা হদে খাম হইব তো জায়গায় এনে কার আর লই যাও ঈসা আলাইহিস সালাম সহ উম্মতর প্রতিনিধি ব্যাগ গুণ আইব দে আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে আইর কইবে দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদম হইতে লই আই পর্যন্ত বিভিন্ন বড় বড় নবী আল্লাহর হাসে গিয়ে অনেকে আল্লাহর হাসে সুপারিশ করি বললে রাজি নর অনে হন সুপারিশ করি তারিবাননি আল্লাহর পয়গম্বর হদ দেখির সুপারিশ হদে দুগুণ উম্মতল আদম হইতে অনে পর্যন্ত যে দুগুণ উম্মত আছে ব্যাগুণ কিয়ামতের ময়দানর ভয়াবহ পরিস্থিতির মধ্যে আটকে গিয়ে বিচার কার্যক্রম শুরু নর অনেক কাগরি আল্লাহর হাসা আবেদন করন বিচার কার্যক্রম শুরু করি বললাই আল্লাহর পয়গম্বর হদ ইনশাআল্লাহ করিগম এবং আল্লাহ আর বানাই দইয়ান আল্লাহ তোমরা টেনশন না করিগো আল্লাহর পয়গম্বর আরশ আজিমের নিচে যাইরে সিজদাত করি যাইব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাক মারিব ও আমার হাবিব ইরফা রাসাকা ইয়া হাবিবি হে আমার হাবিব অনর মাথা মুবারক তুলন অন সাল তুতা ইশফা তুশাফা জিয়ান সাহেবান আল্লাহ দান করিগম জিয়ান সুপারিশ করিবেন অনর সুপারিশের আমি আল্লাহ কবুল করিগম তখন আল্লাহর পয়গম্বর বলে হইবে পরওয়ারদিগার আলম আর উম্মত সহ দুনিয়ার সমস্ত উম্মত বেগুন কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি আটকে গিয়ে বিচার কার্যক্রম শুরু ন দে কিয়ামতের পরিস্থিতির মধ্যে আটকে গিয়ে দে অনেক কাগরে বিচার কার্যক্রম শুরু করন আল্লাহ বলে আমার হাবিব মাথা তুলিয়ে অনেক প্রস্তুতি গ্রহণ করন বিচার কার্যক্রম এখন শুরু হইব তবে আজিয়ার বিচার বিভাগীয় অনুষ্ঠানত আমি আল্লাহ সভাপতি হইলেও আড্ডা হাদিস জেনারেল সেক্রেটারি হিসাবে অনতুন তাহা করিব সুবহানাল্লাহ পাহাড়ি पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा पहाड़ी पाड़ कर जाएंगी
ज़मी पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा। আল্লাহর পয়গম্বর কিয়ামতের ময়দানের মধ্যে সুপারিশ করি সমস্ত উম্মত বেআগুনর সমস্ত মখলুকাতর বিচার কার্যক্রম শুরু করি বললে ব্যবস্থা করিব আর নবী এতাল্লাহ আর নবী ঈদের রহমাতুল্লিল বড় করে কেন হলেন রহমাতুল্লিল ও নবী ইয়াউমের রহমত লকব পানে ওয়ালা ও নবী ইয়াউমের রহমত লকব পানে ওয়ালা মুরাদ গরিবों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला खताकार से दर गुजर करने वाला खताकार से दर गुजर करने वाला बदंदिश के दिल में करने वाला उतर कर हेरा से सुए कौम आया और एक नुस्खे की मियाँ साथ लाया वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन। তাহলে বুঝা যাচ্ছে কিয়ামতের মাঠত সমস্ত উম্মতরে বিপদত্তুন কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিত্তুন বাঁচাইব তো আর নবী ন আচ্ছা আর নবী যদি কিয়ামতের দিন মামলা দেখানো উম্মতের ব্যাপারে আর বাঁচন নিয়ে খেয়ে আসেন সুরন্য হদাইলে দিব না দিব হদ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান আর নবী কিয়ামতের ময়দানত এক প্রকারের উম্মতের বিরুদ্ধে মামলা দিব এখন নয় কোরআনত হতে ও ক্বালার রাসূল আর নবী কইব কি কইব তে ইয়া রাব্বি ও আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু এই আর উম্মতুনিয়া ইত্তাখাযু হাযাল কোরআন কোরআন এবারে গ্রহণ করিয়ে মাহাজুরা আবার কোরআন সারি দিয়ে এই নবীর মামলা কিয়ামতের মাঠত যারা কোরআন গ্রহণ করিয়ে কোরআন এবারে সারি দিয়ে তারার বিরুদ্ধে আল্লাহর নবী মামলা দিবেন বাসনের কোনো সুযোগ নাই আর কি ওতে আপিল করি দিতে না কোরআন সারি দেন মানে কি কোরআন সারি দেন দুই অর্থ এক অর্থ হই যে কোরআনই আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাসত্ব না করে তাই নাকি কাফের হল এটারা বিশ্বাস করে কিনা কোরআনই আল্লাহর কিতাব দিয়ে কাফের কোরআন সারি দেনের আরেক অর্থ হই যে আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাস করি ঠিক কিন্তু না পড়ে আমল না করে এইটারও কোরআন সারি দেনের অন্তর্ভুক্ত কিয়ামতের ময়দানত আল্লাহর নবীর মামলার আসামি বানাবো আল্লাহ কি দিয়া বললো হাফেজ হলরে ধরিয়ে রে জওয়ানল যারা আছে সমাজ নামাজত ফরজাতে সূরা কেরাত শুদ্ধ করি পড়ো আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বেগুন বইয়ন নউটন মাহফিলের শেষ পর্যন্ত তাইবেন আর ভাই স্নেহধন্য মাওলানা আব্দুল জব্বার তাই এই জায়গার মধ্যে দেখেন কোরআনের মরকজ কায়েম করি একখান সেরাক জানাই তের পরিবারের বাপ দাদা চাচা যারা আছে বেগুনের সার্বিক সহযোগিতা এলাকাবাসীর সার্বিক আন্তরিকতা একখান সেরাক জ্বালাই তো বেগুনের দায়িত্ব দিয়ে মধ্যে তেল দিয়ে জ্বালাই রাখুন কোরআন শরীফের তেলাওয়াত হইলে পুরো এলাকার মধ্যে ইনশাল্লাহ বরকত হয় অনেক দেখবেন মাদ্রাসা ইয়ে নইবার আগে এলাকা জেলে আসিল ই আস্তে আস্তে রুট ঘাট হইতে ধরি মানুষের বিল্ডিং ব্যবসা বাণিজ্য বেগি বরকত যাবে কোরআনের বরকতের হারে না এতলা বেগুন মাদ্রাসার পক্ষে তাহিবেন সহযোগিতা করিবেন যে যেভাবে পারেন আমার সহযোগিতা মানে টিয়ানো শ্রম দিবেন পরামর্শ দিবেন হ্যাঁ যারা তৌফিক দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করি এই কোরআনের বাগান নাম কায়েম রাখবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুক ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।